আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এই যে 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, এটি আজকে আমরা দেখব যে কি করে আমরা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করতে পারি। আমাদের যে 220 ভোল্ট এসি আছে সেটাকে আমরা 5 ভোল্ট ডিসিতে কী করে কনভার্ট করব, তার একটি সার্কিট ডায়াগ্রাম দিয়ে পুরো প্র্যাকটিক্যালি আমরা চেক করব যে 5 ভোল্ট ডিসিতে কী করে আমরা 220 ভোল্টকে কনভার্ট করতে পারি। এবার আমরা সবার প্রথমে সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই যে সার্কিট ডায়াগ্রামটা কীরকম দেখতে হবে। এখানে সার্কিট ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। তো সার্কিট ডায়াগ্রামটা একটু বলে দিই যে সবার প্রথমে রয়েছে ট্রান্সফরমার। এটি হচ্ছে আমি যেটা নিয়েছিলাম সেই ট্রান্সফরমারটা হচ্ছে 12-0-12 ভোল্টের একটি ট্রান্সফরমার আমি নিয়েছি। এখানে লেখা দেখিয়ে দিই, একটি ট্রান্সফরমার নিয়েছি 12-0-12। এই যে ট্রান্সফরমারটি আছে, এই ট্রান্সফরমারটা আমাদের যে 220 ভোল্ট আছে সেই 220 ভোল্ট এসিকে 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করবে। আমরা প্রথমে 220 ভোল্ট সাপ্লাইটা এদিকে দেবো। 220 যে ভোল্ট আছে আমাদের যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারিতে আমাদের 220 ভোল্ট দিতে হবে, যেদিকে দুটো পিন আছে, এদিকে এসি। আর এর অপোজিট সাইড যেদিকে 12-0-12 আছে এদিক থেকে আমরা 12 ভোল্ট, এই প্রথমের চ্যানেল থেকে 12 আর পরের চ্যানেল থেকে 12 আর মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড। সেই ক্ষেত্রে আমরা প্রথমে 12-0-12 সেদিক থেকে আমরা 12 ভোল্ট আউটপুট পাবো। তো আমরা 220 ভোল্ট এদিকে ইনপুট দিলে এসি ভোল্টেজ, কিন্তু ট্রান্সফরমার কিন্তু কখনো এসি থেকে ডিসি কনভার্ট করে না। ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটা জাস্ট ড্রপ করিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা 220 ভোল্ট দিলে সেক্ষেত্রে আউটপুটে আমরা 12 ভোল্ট এসিই পাবো। এর আউটপুট বেরোবে 220 ভোল্ট এসি ইন হচ্ছে ইনপুট, আর এখানে 12 ভোল্ট আউটপুট পাবো। বারো ভোল্ট আউটপুট, এদিকে যেটা বেরোবে 12 ভোল্ট আউটপুট বেরোবে, আর এদিকে হচ্ছে ইনপুট। তো এরপরে আছে আমরা একটি ব্রিজ রেকটিফায়ার বানিয়ে নিয়েছি ডায়োড দিয়ে বানাতে। আমরা ডায়োড দিয়ে কী করে বানাতে হবে ব্রিজ রেকটিফায়ার দেখিয়ে দেবো। তারপর আছে একটি ক্যাপাসিটার, একটি ফিল্টার ক্যাপাসিটার। এই ফিল্টার ক্যাপাসিটারের কাজ হচ্ছে আমাদের যে ডিসি ভোল্টেজটা বেরোবে রেকটিফায়ারের পরে, সেই ডিসি ভোল্টেজটা ফিল্টার করার জন্য একটি ফিল্টার ক্যাপাসিটার। তারপর আমরা একটি নিয়ে নিয়েছি 7805 আইসি, যেটা আমাদের ডাইরেক্ট যে 12 ভোল্ট আউটপুট বেরোবে সেই আউটপুটের পর 5 ভোল্ট কনভার্ট করে দেবে। 12 ভোল্টটাকে ড্রপ করিয়ে 5 ভোল্ট কনভার্ট করবে। তারপরে আমরা এখান থেকে 5 ভোল্ট আউটপুট পাবো। তো সেই ক্ষেত্রে আমরা একটি এলইডি দিয়ে এবং একটি রেজিস্টার দিয়ে আমরা চেক করিয়ে নেব যে 5 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা। তো প্রথমে এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিলাম। সার্কিট ডায়াগ্রামের পর এবার আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কী করে করতে হবে, কী কী কম্পোনেন্ট লাগবে একবার চেক করে নেব। সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। একটু আগে দেখালাম একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, যেখানে রেকটিফায়ারের জন্য নিয়ে নিচ্ছি আমরা ডায়োড। ডায়োডটির নাম্বার হচ্ছে 1N4007। একটি ডায়োড নিয়ে নিয়েছি 1N4007 ডায়োড নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে একটি ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটার নিয়ে নিয়েছি। তারপর রয়েছে আমাদের 7805 আইসি। এটি হচ্ছে 7805 আইসি। আপনারা দোকানে বললে 7805 আইসি বললে আপনাদের দিয়ে দেবে। আর এছাড়া নিয়ে নিয়েছি আমাদের টেস্টিং করার জন্য যে আমরা 5 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা, তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি এলইডি এবং কয়েকটি রেজিস্টার আমরা নিয়ে নেব। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কী করে করতে হবে। সবার প্রথমে আমরা ট্রান্সফরমারের কানেকশানটা করব। যেদিকে এসি লেখা রয়েছে এদিকে আমরা এসির কানেকশান, এবং তারপরে যেদিকে অপোজিটে 12-0-12 লেখা রয়েছে সেদিকে আমরা 12 ভোল্টের কানেকশানটা করে নেব। কানেকশানটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কানেকশানটা কী করে হলো। এখানে ট্রান্সফরমারের কানেকশানটা করে নিয়েছি, দেখুন একটা প্লাগ পয়েন্ট কানেকশান করে নিয়েছি এবং দুটো প্রোব কানেকশান করে নিয়েছি। এবার আমরা ব্রেড বোর্ডের মধ্যে দিয়ে, যে এটা হচ্ছে ব্রেড বোর্ড বলে এটাকে, ব্রেড বোর্ডের মধ্যে দিয়ে আমরা এবার কানেকশানটা দেখব যে 5 ভোল্ট কানেকশানটা কী করে হবে। যদি আপনারা এই ব্রেড বোর্ডের কানেকশান কী করে করতে হয় না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে বিস্তারিত আমি একটি ভিডিও বানাবো যে ব্রেড বোর্ডের কানেকশানটা কী করে করতে হবে। ব্রেড বোর্ডের প্রথমে উপরে কানেকশানটা আমি পজিটিভ দিলাম এবং
নিচের কানেকশানটা নেগেটিভ দিচ্ছি। সার্কিটে দেখুন এখানে ট্রান্সফরমারের কানেকশানটা হয়ে গেছে। এবার আমাদের করতে হবে এই যে রেকটিফায়ারের কানেকশান করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে ডায়োড। রেকটিফায়ারের কানেকশান করার জন্য হচ্ছে আমাদের 4টে ডায়োড লাগে। সেই 4টে ডায়োড আমরা এখানে নিয়ে নেব। আমাদের যে রেকটিফায়ার আছে রেকটিফায়ার সার্কিট কমপ্লিট হয়ে গেছে। রেকটিফায়ার সার্কিটটা ডায়াগ্রাম দেখে দেখে আপনারাও এটা কমপ্লিট করে নিতে পারবেন। এবার আমরা এর কানেকশানগুলো দেব। এবার আমরা এখান থেকে যে ট্রান্সফরমার থেকে কানেকশানটা এসছে, যেটা আমাদের 12 ভোল্ট ট্রান্সফরমার থেকে কানেকশান আসবে, সেইটার জন্য আমরা কানেকশান করছি। ফার্স্ট যেটাতে আসবে এইটাতে, আর এখানে আরেকটা 12 ভোল্টের কানেকশান আসবে, সেটা যাবে হচ্ছে আপনার এটাতে। এবার আমরা এখানে যেটা আমাদের পজিটিভ আছে, পজিটিভটা আমরা রেড দিয়ে নিচ্ছি। পজিটিভ কানেকশানটা হবে হচ্ছে এটাতে। পজিটিভ কানেকশানটা তো হয়ে গেছে, এবার আমরা নেগেটিভটা কানেক্ট করব। তো নেগেটিভ কানেকশানটা হবে আমাদের এই পয়েন্ট থেকে। নেগেটিভ কানেকশান আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এর ক্যাপাসিটার কানেকশানটা দেখব। এখানে আমরা পজিটিভ দিলাম, এখানে আমরা নেগেটিভ দিলাম। দেওয়ার পর এবার আমরা ক্যাপাসিটারটা কানেক্ট করব। ক্যাপাসিটারের এই যে ব্ল্যাক কালারটা লেখা রয়েছে এটা হচ্ছে নেগেটিভ, আর অপোজিট সাইডটা হচ্ছে পজিটিভ। পজিটিভটা পজিটিভে, নেগেটিভটা নেগেটিভে। ক্যাপাসিটার কানেকশন হয়ে গেল। ক্যাপাসিটারের পরে এবার আমরা 7805 আইসিটা কানেকশন করব। 7805 যে আইসিটা নিয়েছি সেই কানেকশানটা দেখে নেব। এই যে এখানে 7805 আইসিটা আছে, সেই আইসিটার যেটা আমাদের লেফট পিন আছে, এই লেফট পিনটা সবসময়, এই যে আমাদের লেফট পিনটা আছে, এই লেফট পিনটা হচ্ছে আমাদের পজিটিভ, মাঝখানেরটা নেগেটিভ, তারপরেরটা আমাদের আবার পজিটিভ। তো এটা আমরা কানেকশানটা দেখে নেব। আমরা কানেক্ট করে দিই, এটা কানেকশান হয়ে গেল। এবার আমরা বিভিন্ন আলাদা আলাদা তার ইউজ করব। সেই ক্ষেত্রে এখানে আমাদের যে ভায়োলেট তারটা নিচ্ছি, এটা আমরা পজিটিভ থেকে নিচ্ছি, আর ভায়োলেটের অপোজিটটা আমরা পজিটিভে দেব। পজিটিভে দিয়ে দিলাম। এবার আমরা এই যে ব্লু তারটা আছে, এটি আমরা নেব নেগেটিভ থেকে। নেগেটিভ থেকে নিয়ে ব্লু তারটা আমরা মাঝখানে দিয়ে দেবো, আর হোয়াইট তার যেটা আছে, হোয়াইট তারটা আমরা পজিটিভে দিয়ে আমরা এখানে পজিটিভ টার্মিনাল দিয়ে দেবো। এখানে 7805 আইসি কমপ্লিট। এবার আমরা আমাদের যে নেগেটিভ টার্মিনালটা আছে সেইটা ব্যবস্থা করব। পজিটিভ তো আমরা এখান থেকে পেয়ে গেলাম 7805 থেকে, এবং আরেকটা আমরা 7805 ছাড়া আরেকটা ব্ল্যাক ওয়্যার দিয়ে আমরা নেগেটিভটা বের করব। যেখানে আমরা নেগেটিভে যেটা আছে, এই নেগেটিভ থেকে আমরা নিয়ে নেব আমাদের টার্মিনাল। আইসি ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভ থেকে কানেকশন নিই। নেগেটিভে নিয়ে এবার আমরা এইখানে দিয়ে দিই।
এই দুটো টার্মিনাল থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে প্রথমে চেক করে নেব যে আমাদের আউটপুটটা ঠিকঠাক হচ্ছে কিনা। এই টার্মিনালে প্রথমে একটি পয়েন্ট কানেক্ট করে দিই এবং আচ্ছা রেডটা রেডে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড কানেক্ট করলাম, পজিটিভ এটা, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই দুটোতে আমরা মাল্টিমিটারের সাহায্যে চেক করব। মাল্টিমিটারটা এখানে দেখিয়ে দিই, পজিটিভটাতে পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে চেক করব আমরা। পজিটিভটা পজিটিভে দিয়ে দিয়েছি এবং নেগেটিভটা নেগেটিভে দেবো। আগে সুইচটা দিয়ে দিই। এখান থেকে এটা আমাদের সেট করতে হবে হচ্ছে 20-তে, আর নেগেটিভে নেগেটিভে দেখুন 4.5 ভোল্ট আসছে। নেগেটিভটার একবার আমরা চেক করে নিই, 4.97 ভোল্ট। এখানে যে ভোল্টেজটা আমরা আউটপুট পাচ্ছি ডিসি ভোল্টেজ 4.97 ভোল্ট আউটপুট পাচ্ছি। যেহেতু এর টলারেন্স রয়েছে তার জন্য 5 ভোল্ট পুরো আসছে না, 4.97 আসছে। এবার আমরা এর মধ্যে একটি এলইডি কানেকশন করে দেবো। এবার আমরা একটি রেজিস্টার এখানে কানেক্ট করে নিই। রেজিস্টার কানেক্ট করে নিই, এটি হচ্ছে একটি 680 ওহমের একটি রেজিস্টার এবং একটি আমরা এলইডি কানেকশন করে নেব। এর যে আমাদের এলইডিটা পজিটিভ নেগেটিভটা সবসময় দেখে দিতে হবে। এলইডি দেখুন এটা জ্বলছে, এই যে এটা আমরা যদি সুইচ অফ করে দিচ্ছি তারপরেও জ্বলছে, যেহেতু আমাদের ক্যাপাসিটারটাতে ভোল্টেজটা স্টোর থাকছে তার জন্য এটা জ্বলছে। 5 ভোল্টের একটি সাপ্লাই আমরা পেয়ে গেলাম। আমাদের এলইডি কিন্তু ফুললি গ্লো করছে। তো আমরা এখান থেকে 5 ভোল্ট মতো সাপ্লাই পাচ্ছি। যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সার্কিটে অসুবিধা, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আরও ডিটেলসে প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসতে পারবো।